এর মধ্যে উনি বলেছে 46টা এসপি হলো জামাতের, মানে ওনার বক্তব্য। তাইলে ওনারা যদি 46টা যদি জামাতকে দেয়, ধরে নিলাম যে 46টা জামাত, 64 বাকি থেকে কত? 18টা। 18টা তো, জি 18টা। তাইলে এনসিপি কি নেয় নাই? কারণ তারাই তো ডমিনেট করছে গভর্নমেন্টকে। তাহলে বিএনপির মতো একটা বৃহত্তর রাজনীতি ধরে নিলাম, যদি আপনি তর্কের খাতিল, তাহলে বিএনপিকে আপনি কয়টা দিয়েছেন? তাহলে বিএনপির নামটা কেন আসে? না না, আমি বলি এইটা করলে এটা জাস্টিফাই করার জন্য, সবাইকে আপনি সময় একই পাল্লায় মাপতে চান। এক, আপনি দেখবেন ডিসি বলছে 36টা জামাতকে, তো জামাত যদি 36টা ডিসি পায়, তো বিএনপি পাওয়া উচিত 300। তো 300 জেলা কি বাংলাদেশে আছে? তারপর বলেছে যে 70% প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো জামাতের লোক। তা আপনি অর্থাৎ একটা বিশেষ সংগঠনকে তারা পৃষ্ঠপোষকতা দিয়ে আজকে একটা প্রতিযোগিতা আনার একটা চেষ্টা করেছে, যার জন্য আপনি জামাতের কোনো নেতাকে যদি আমি একান্ত ভাবে আপনি জিজ্ঞেস করেন যে আপনারা আগামী ক্ষমতায় যাবেন, আমার মনে হয় না ওরা মানে খুব স্বাচ্ছন্দ্যে বলবে যাব, কিন্তু এখন বলার সেই সাহসটা পেয়েছে। কিন্তু বলার সাহস তো আসলে তখন থেকেই পেয়ে যাওয়া না, কখনো যখন বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বা বহুদলীয় গণতন্ত্র যখন এসেছে, তার হাত ধরে কোনো না কোনো ভাবে জামাত ইসলাম রাজনীতিতে এসেছে।